হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর সেলেপাস তাহলিল মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা হাদি নামের একজন ব্যক্তিকে দেখি। উনার একটি কার ওয়াশিং শপ ছিল, যেখানে সে তার কাজ করছিল ক্লান্তভাবে। এদিকে তখন চারিপাশে সন্ধ্যা নেমে এসেছে, তাই তার মেয়ে সরোজ বলে যে ওয়াশিং শপের বাকি কাজ সে তার ভাই জুদিস মিলে সামলে নেবে। উনি যেন বাড়ি ফিরে যান। আসলে দেখতে গেলে হাদির অনেক বয়স হয়ে গিয়েছিল, সে এখন বৃদ্ধ। এদিকে তার ওয়াশিং শপে কাজের চাপও ছিল অনেক বেশি, তাই তার মেয়ে সরোজ চায়নি যে এত রাতে তার বাবা কষ্ট করুক। অপরদিকে তার বাবা হাদি ক্লান্ত হয়ে পড়লেও তিনি থাকতে চান, কিন্তু সন্তানদের জোড়াজুড়িতে অবশেষে তিনি চুপচাপ গাড়িতে উঠে বসেন। পথে যাওয়ার সময় আমরা দেখি হাদি হঠাৎ অস্বাভাবিক কিছু অনুভব করছেন। উনার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে, প্রতিটা স্পন্দন যেন অজানা ভয়ের বার্তা বহন করছে। তাই উনি নিজের ঘাড় অদ্ভুতভাবে মোচড় দিয়ে রিল্যাক্স করার চেষ্টা করেন। তখনই ঘাড়ের হাড়ে শোনা যায় কটকট শব্দ, যেন ভেতরে কিছু ভেঙে যাচ্ছে খুব ধীরে ধীরে। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও একটা অস্থিরতা তাকে বারবার চিন্তিত করে তুলছিল। সে গাড়ির পিছনের সিটে অদৃশ্য কাউকে দেখার চেষ্টা করছিল। অবশেষে কোনো উপায় না হলে সেই অস্বস্তি নিয়েই তিনি বাড়ির পথে এগিয়ে যান। পরদিন ফজরের নীরব আলোয় দেখা যায় সরোজ অজু করে নামাজে দাঁড়িয়েছে। চারিপাশে শান্তি, তবুও তার আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত অনিশ্চয়তা। যাই হোক, নামাজ শেষে সে তার ছোট ভাই জুদিসকে ঘুম থেকে ডেকে তোলে দিন শুরু করার তাড়ায়। অথচ অজানা অশুভ ছায়া যেন ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে। ঘরের দেওয়ালে ঝুলে থাকা ছবি দেখে এটা বোঝা যায় তাদের মা আর বেঁচে নেই। ছোটবেলা থেকেই হাদি একাই তার সন্তানদেরকে বড় করেছেন, তাই তার মেয়ে সরোজ চায় তার বাবা এবার বিশ্রাম পাক। বাবার প্রতি তার ভালোবাসা গভীর, নীরব ত্যাগের মতন। কফি দেওয়ার সময় সরোজ খেয়াল করে হাদির মুখ যেন আজ অস্বাভাবিক ফ্যাকাশে লাগছে, যেন প্রাণহীন একটা ছোঁয়া আছে তার মধ্যে। সেই সঙ্গে উনি বারবার তার ঘাড় মোচড় দিচ্ছে, যার ফলে অদ্ভুত একটা হাড় ভাঙা শব্দ হচ্ছে। তখন সরোজ তার বাবাকে বলে যে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। উত্তরে হাদি হেসে বলে, ডাক্তারের টাকাটা যদি সংসারে লাগে সেটাই আমাদের জন্য ভালো, আমি ঠিক আছি। কিন্তু সরোজের জন্য তার বাবার স্বাস্থ্য সবচেয়ে জরুরি ছিল। এরপর হাদি তার মেয়ে সরোজকে জিজ্ঞাসা করে যে সে কি বর্তমানে তার ছেলে মেয়েদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। উত্তরে সরোজ বলে, একদমই না। আর যেহেতু তার মা চলে গেছে, তখন থেকে বাবা তাদের জন্য অনেক কিছু করেছে। তখনই আমরা জানতে পারি হাদির স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তার অবনতি শুরু হয়েছিল। সে তার নিজের অনেক ব্যবসা হারিয়েছিল, যেমন রেস্টুরেন্ট, হার্ডওয়্যার শপ ইত্যাদি, শুধু কার ওয়াশিং ব্যবসাটা ছাড়া, যার উত্তরাধিকার তার ছেলেমেয়েরা পাবে। তবে একটা প্রশ্ন সবসময় হাদিকে তাড়িয়ে বেড়াতো, যেটা হলো সে তার সন্তানদের জন্য কি এতটুকুই রেখে যাবে? সে কি সত্যিই ভালো বাবা হয়ে উঠতে পেরেছে? এমন সময় সেখানে জুদিস চলে আসে আর তার বাবার কথাগুলো শুনে ফেলে। এরপর তার বাবা বলে যখন সে শেষ হবে তখন যেন তার লাশটাকে পুরো ইসলামিক নিয়ম মেনে তার গ্রামের মাটিতেই দাফন করা হোক। কথাটা শুনে সরোজ আর জুদিস বেশ অবাক হয়ে যায়। জুদিস বলে তারা তো মুসলিম, তাই এটা আলাদা করে বলার কি আছে? অপরদিকে তখন সরোজের মনে অন্য প্রশ্ন জেগে ওঠে। সে ভাবে তার বাবা মৃত্যুর পর কেন এই শহরে থাকা তার স্ত্রীর কবরের পাশে শুতে চায় না, কেন তিনি নিজের গ্রামের মাটিতে যেতে চান। হাদি কোনো উত্তর দেয় না, শুধু বলেন এটাই তার শেষ ইচ্ছা, আর এই কথা তিনি আগেই তার ভাই সেতোকে জানিয়ে রেখেছে। যাই হোক, এরপর কার ওয়াশিং শপে যাওয়ার সময় হলে সরোজ দেখে তার বাবার শরীর আজ অনেক দুর্বল আছে, তাই সে তাকে বাড়িতে থাকার জন্য বলে, আর দুই ভাই বোন মিলে দোকান সামলাতে চলে যায়। দোকানে পৌঁছে সারাদিন অপেক্ষা করলেও কোনো কাস্টমার আসে না। সময় যেন থমকে থাকে এক অস্বস্তিকর নীরবতায়। এরই মাঝে ফোনে হাদির মেসেজ এলে সরোজ জানতে পারে আজ তাদের বাবা সেই খাবার বানাচ্ছিলেন যা দুই ভাই বোনই খুব পছন্দ করত। সেই কথা শুনে জুদিস তখনই বাড়ি ফিরতে চায়। এমন সময় দোকানে একটা কাস্টমার আসে। সে জানতে চায় গ্যারেজ কতক্ষণ খোলা থাকবে, কারণ তার আরও 3 জন বন্ধু আসবে তাদের গাড়ি ওয়াশ করাতে। জুদিস তাড়াহুড়ো করে বলে ফেলে তারা অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখবে।
ফলে সেদিনের কাজ অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে যায়। এরপর রাত হয় আর আমরা হাদিকে বাড়িতে একা দেখি। চারপাশ নিস্তব্ধ, সব দরজা জানলা বন্ধ করে একটা রুমের লাইট অফ করে তিনি ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন ঘুমোতে। ঠিক তখনই অন্য একটি ঘরের আলো নিজের থেকে জ্বলে ওঠে। সেই দেখে হাদি এগিয়ে গিয়ে ওই রুমের লাইট অফ করে দেয়, কিন্তু লাইট অফ হতেই তক্ষুনি আরেকটা ঘরের লাইট জ্বলে ওঠে, যেন অদৃশ্য কেউ তাকে ডাকছে। এবার তার চোখে ভয় স্পষ্ট। তিনি সেটিও বন্ধ করতে যান, কিন্তু সেই মুহূর্তেই ওই ঘরের লাইট নিজের থেকেই অফ হয়ে যায়। হাদির বুকের ভিতর আতঙ্ক ঘনীভূত হয়। মনে হয় অন্ধকারের আড়ালে কিছু একটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এমন সময় সেই ভয়ের অদৃশ্য শীতলতা হাদিকে ঘিরে ধরে। তখনই সেই অন্ধকার চিরে হঠাৎ ভেসে ওঠে দুটি জলজলে চোখ, যেন নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছে। দৃশ্যটি দেখে হাদি ভয়ে পিছু হটতে গিয়ে আলমারির সঙ্গে ধাক্কা খায়, আর সেখান থেকে মাটিতে পড়ে যায় একটি বই। বইটি হাতে তুলতেই যেন অদৃশ্য কোনো ভয়ঙ্কর কণ্ঠ ফিসফিসিয়ে বলে ওঠে, তার সময় ফুরিয়ে এসেছে। এই কথা বলতেই সেই সত্তা অদৃশ্য হয়। বইটি ছিল রাজিমান নামের একজন ব্যক্তির লেখা, যার ছবি বইয়ের উপরে ছাপা হয়েছিল। এই সূত্রে বলে রাখি, আসলে রাজিমান হলেন অন্য কেউ না, বরং হাদির বাবা। তাই হাদি দ্রুত সেই বইয়ের ছবি তুলে নিজের সন্তানদেরকে পাঠিয়ে দেয়, যা দেখে বোঝা যায় এর পিছনে নিশ্চয়ই কোনো গোপন কথা লুকিয়েছিল, যা সে নিজের সন্তানদেরকে বলতে চাইছিল বা তাদেরকে কোনো ইঙ্গিত দিতে চাইছিল। অপরদিকে তখন সরোজকে অকারণে এক অস্বস্তি গ্রাস করে রেখেছে। ঠিক তখনই তার ফোনে আসে একটি মেসেজ, যেখানে তার বাবা দুটি ছবি পাঠিয়েছেন, একটি খাবারের, অন্যটি সেই রহস্যময় বইয়ের। এই অদ্ভুত বার্তার অর্থ বুঝে ওঠার আগেই গ্যারেজের কাজ শেষ হয়। তাই আর অপেক্ষা না করে সরোজ যুধিষ্কে নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ঢুকতেই তারা লক্ষ্য করে চারিপাশ অন্ধকারে নিমজ্জিত। বাবাকে ডাকতে ডাকতে এগোতে গেলে দরজার কাছে তারা হাদিসের নিথর দেহটিকে পড়ে থাকতে দেখে, যা দেখে দুজনেই ভয়ে কাঁপতে থাকে। সরোজ হাদির পালস চেক করে দেখলে বোঝে তার চলছে না, হৃদস্পন্দন নেই। ততক্ষণে সব শেষ, তাদের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুহূর্তেই ভেঙে পড়ে দুজন। কান্না আর শোক গ্রাস করে ফেলে তাদেরকে। কিছুক্ষণের মধ্যেই আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমায় এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। কিন্তু সরোজ কিছুতেই মেনে নিতে পারে না এই নির্মম সত্যটাকে। যুধিস তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার ভেতরেও শূন্যতা আরও গভীর হতে থাকে। এরপর বাবার দেহ একটি আলাদা ঘরে রাখা হয়। সরোজ কাফনের বাঁধন হালকা করে দেয়, কারণ লোককথা অনুযায়ী যদি মৃত ব্যক্তির লাশের কাফনের গিঁট হালকা করে না বাঁধা হয়, তাহলে লাশের শরীর খুব দ্রুত পচং জিনের রূপ নেয়। যাই হোক, এরপর সরোজের মন অনুতাপে ভরে ওঠে। কেন সে সময় মতন তার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এই কথা ভেবে যুধিস তাকে বোঝায় এখন তাদের বাবাকে শান্তিতে বিদায় দেওয়াই সবচেয়ে জরুরি কাজ, আর তার শেষ ইচ্ছাকে সম্মান করা উচিত। কিন্তু সরোজ তা মানতে চায় না। তার বিশ্বাস, মায়ের কবরের থেকে দূরে বাবাকে শোয়ানো মানে তাদের পরিবার চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। প্রতি মাসে তারা যে একবার করে পুরো পরিবার মিলিত হতো, এখন তাও আর সম্ভব হবে না। এমন সময় সেখানে এসে পৌঁছায় তাদের চাচা সেতু। তিনি তখন হাদির লাশটাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন। এরপর সে ভাইয়ের লাশ দেখে আবেগে ভেঙে পড়েন এবং হাদির লাশটাকে জড়িয়ে ধরে শেষ বিদায় জানায়। তারপর সরোজকে বোঝানোর চেষ্টা করে যে এটাই ছিল তার বাবার শেষ ইচ্ছা, কিন্তু সরোজ দৃঢ়ভাবে অস্বীকার করে বলে সে তার বাবার লাশকে কোথাও যেতে দেবে না। যুধিসও তার পাশে দাঁড়ায়। সেই দেখে সে তো ভীষণ কষ্ট পেয়ে নীরবে সরে যায় তাদের পথ থেকে। ঠিক তখনই ঘটে ভয়াবহ এক ঘটনা। দোয়া শেষে হঠাৎ হাদির লাশটি কেঁপে ওঠে, যেন ভেতর থেকে নড়ছে কিছু একটা। মুহূর্তের মধ্যে তা উঠে বসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বুঝে উঠতে পারে না কি হচ্ছে। কাঁপা অচেনা কণ্ঠে হাদির লাশ বলে ওঠে, তারা নিতে এসেছে এক জীবনের বদলে এক মৃত্যু। এতটুকু কথা বলেই আবার সেই লাশ নিথর হয়ে পড়ে। এই ঘটনার পর ভয় গ্রাস করে সবাইকে। রাত নামলে বাড়িতে থাকে শুধু সরোজ আর যুধিস। ক্লান্তিতে তারা একসময় ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের ভিতর সরোজ দেখে হাদির লাশটি উঠে দাঁড়িয়েছে
ধীরে ধীরে হাঁটছে আর চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। সেই দেখে সরোজ ডাকলে লাশটি ফিরে তাকিয়ে বলে, সব তোরই দোষ। ঠিক তখনই ভয় পেয়ে হঠাৎ ঘুম ভেঙে যায় সরোজের। মাথায় ব্যথা নিয়ে সে ছুটে যায় বাবার দেহের কাছে, কিন্তু সেখানে গিয়ে দেখে লাশ নেই। তখন সে ভয় ও আতঙ্কে চিৎকার করে যুদিশকে ডাকে। এরপর সেখানে যুদিশ এলে তারা দুজন মিলে পুরো বাড়ি খুঁজেও সেই লাশের কোনো হদিশ পায় না। কিভাবে একটি লাশ হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারে, এই বিষয়টা তাদেরকে তাড়া করতে থাকে। পরদিন ভোর হলে আমরা সেতোর বাড়ি দেখতে পাই, যেখানে তার মেয়ে দিয়া বেরিয়ে দেখে তাদের বাড়ির সামনে পড়ে আছে একটি লাশ, যেটা ছিল হাদির লাশ। লাশ দেখে সে চিৎকার করে সেতোকে ডাকে। সে বাইরে এলে দেখে অদ্ভুত কোনো যন্ত্রণার ছাপ নিয়ে পড়ে আছে তার ভাই হাদির লাশ, আর সেই লাশ থেকে উঠছে হালকা ধোঁয়া। এদিকে তখন সরোজ তার স্বপ্নের কথা যুদিশকে বললে সে তা বিশ্বাস করতে চায় না। তার কাছে এসব কেবলই একটা দুঃস্বপ্ন। কিন্তু সরোজ নিশ্চিত যে সে যা দেখেছে তা বাস্তবের ইঙ্গিত। ঠিক তখনই দিয়া যুদিশকে কল করে জানায় যে তাদের বাবার লাশ মানে হাদির লাশ এখন গ্রামে পৌঁছে গেছে এবং তা তাদের চাচার বাড়িতে রাখা আছে। ভিডিও কলে সেই দৃশ্য দেখা মাত্রই আর দেরি করে না তারা। অজানা এক ভয় আর রহস্যের টানে দুই ভাই বোন ছুটে যায় গ্রামের চাচার বাড়িতে। পথে যাওয়ার সময় সরোজ বলে, এটা কিভাবে সম্ভব হলো, কিছুই বুঝতে পারছি না। হয়তো সে তার বাবার ইচ্ছা পূরণ করেনি বলে এমন হচ্ছে, তবে তার উচিত ছিল তার বাবার ইচ্ছাকে পূরণ করা। আবার অপরদিকে তাদের এটাও মনে হচ্ছিল যে হয়তো তাদের চাচা সেতো হাতির লাশটাকে গোপনে তার গ্রামের বাড়িতে নিয়ে গেছে। যাই হোক, এরপর তারা সেখানে পৌঁছালে দেখে তাদের বাবার জানাজা চলছে, আর সেখানে গ্রামের ওস্তাদ জুহুরি উপস্থিত ছিলেন, যিনি তাহুল ইলানের নেতৃত্ব দেবেন। যাই হোক, এখন সবাই চিন্তায় পড়ে গিয়েছিল যে শেষমেশ এসব কি হচ্ছে। তখন হঠাৎ সরোজ হ্যালুসিনেশন করতে শুরু করে। সে আয়নার দিকে তাকালে দেখে তার বাবা মাকে একটি ভয়ঙ্কর জিন নিজের দখলে রেখেছে। সেই দেখে হঠাৎ করে সরোজ অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর সরোজের চেতনা ফিরে আসে। তখন বাড়ির সবাই তার কাছেই ছিল। সে যুদিশকে ডাকলে তার সঙ্গে চাচি অম্বর এবং তার মেয়ে দিয়াও সেখানে আসে, কিন্তু সরোজ ব্যস্ত হয়ে তার বাবার লাশের কাছে যেতে চায়। সেই সময় অম্বর তাকে থামিয়ে দেয় আর আরও একটু বিশ্রাম নিতে বলে এবং সরোজকে আশ্বস্ত করে এটা বলে যে দোয়া এবং জানাজার সব ব্যবস্থা সে নিজেই দেখবে। এরপর তিনি চলে গেলে রুমে দুই ভাই বোন এবং দিয়া মিলে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দিয়া সরোজকে মনে করিয়ে দেয় যে যে ঘরে তারা এখন রয়েছে সেটাই তার পুরনো ঘর, যেখানে তার পুরনো বিছানা আর আলমারি আগের মতোই রেখে দেওয়া হয়েছে, কারণ যুদিশ জন্মানোর আগেই তারা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তবে সেই ঘরের সঙ্গে যুদিশের কোনো স্মৃতিই জড়িয়ে নেই। এরপর দিয়া চলে গেলে ঘরের নীরবতা আরও ভারী হয়ে ওঠে। সরোজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, 2 রাত কেটে গেল, অথচ এখনও তাদের বাবার লাশকে দাফন করা হয়নি। সেই সময় যুদিশ আলমারিতে খোদাই করা কিছু নাম দেখতে পায়। কৌতূহলী হয়ে জানতে চাইলে সরোজ স্মৃতির দরজা খুলে দিয়ে বলে, যখন তাদের মা যুদিশকে গর্ভে ধারণ করেছিলেন তখন থেকে তার নাম নিয়ে প্রায় তর্ক হতো, কিন্তু যুদিশের জন্মের সময় তাদের মা মারা যান। তাই বাবার সঙ্গে মিলেই সরোজ মায়ের ঠিক করে রাখা নামটিই রাখে। তখন তার বয়স ছিল মাত্র 5 দিন। তাদের মায়ের গর্ভাবস্থার জটিলতার কারণেই হাদি সিদ্ধান্ত নিয়েছিলেন শহরে চলে যাওয়ার, যাতে ভালো চিকিৎসায় মা এবং সন্তান দুজনকেই বাঁচানো যায়। কিন্তু শত চেষ্টার পরেও বাঁচানো যায়নি মাকে। সেদিন শুধু যুদিশ বেঁচে যায়। সেই কথা শুনে যুদিশ ভেঙে পড়ে, চোখ ভিজে ওঠে তার। সরোজ তখন নিজেকে শক্ত করে যুদিশকে সামলে নিয়ে তাকে গোসল করতে পাঠায়। এরপর সে রান্নাঘরে গিয়ে চাচি অম্বরের সঙ্গে জানাজার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই সেখানে আসে দিয়া। কথার ফাঁকে সরোজ জানতে পারে দিয়া ভীষণ অসুস্থ, তার ব্লাড ক্যান্সার আছে। এই সত্যটা শুনে সে স্তব্ধ হয়ে যায়। আসলে সে এতদিনেও টের পায়নি যে দিয়ার মুখের মিষ্টি হাসির পিছনে সে কতটা যন্ত্রণা বুকে করে বয়ে বেড়াচ্ছে। এমনকি দিয়াকে কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ আছে। এইসব শুনে সরোজ বেশ কষ্ট পায়। এরপর সে অম্বরকে প্রশ্ন করে কেন তাদের বাবাকে এই গ্রামেই দাফন করা এত জরুরি। উত্তরে অম্বর কিছুটা দ্বিধা নিয়ে বলে, প্রাচীনকালে এই গ্রাম পবিত্র মানুষদের স্থান ছিল, তাই এখানে জাদুর চর্চা এবং জ্ঞান আছে যা সকলকে আশীর্বাদ দেয়। কিন্তু যখন সেই জ্ঞান একটি অভিশাপ নিয়ে আসে তখন মানুষ মৃত্যুর কবলে পড়ে এবং অভিশপ্ত হয়ে যায়। তারা তখন আর মৃত্যুর পরের জগতে যেতে পারে না। কথাটা শুনেই সরোজ চমকে ওঠে।
সে বলে, তাই তার বাবার লাশ কি এখানে ফিরে এসেছে? তাহলে কি তার বাবাও এমন কিছু করেছিলেন? অম্বর সরাসরি উত্তর না দিয়ে বলে, এই বিষয় হয়তো সে তো বেশি জানে। যাই হোক, এরপর সরোষ সবার মাঝে পানি দিতে যায়। তখন তার মনে হতে থাকে সে যেন বাবার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, কেউ তাকে সাহায্যের জন্য ডাকছে। ঠিক তখনই উপস্থিত সকলেই দেখে লাশের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ওস্তাদ জুহুরি সবাইকে শান্ত হতে বলেন এবং সিদ্ধান্ত নেন লাশকে আবার গোসল করানো হবে, তারপর নতুন করে ধোয়া শুরু হবে। কিন্তু দুদিনের পুরনো লাশ ধোয়া সহজ কাজ নয়। যারা করছে তাদের কষ্ট হচ্ছে, আর আশপাশের লোকজন নানা গুঞ্জন ছড়াতে থাকে। সেই সময় যুদিশ শুনতে পায় গ্রামবাসীদের কথা। তারা তখন রাজিমান নামের এক ব্যক্তির কথা বলছিল, মানে হাদির বাবার কথা এখানে বলা হচ্ছে। তারা বলছে প্রায় 50 বছর আগে তার মৃত্যুর সময়ও নাকি এমন অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই কথা শুনে যুদিশ কাঁদতে থাকে, কিন্তু তবুও সে নিজেকে সামলিয়ে জানাজার জন্য পানি প্রস্তুত করতে থাকে। ঠিক তখনই কোনো ভয়ঙ্কর জিন লাশের শরীরে আসর করে, যার ফলে হাদির লাশ হঠাৎ নিজের থেকেই উঠে বসে। যুদিশ কিছু একটা অনুভব করে পিছন ফিরে তাকায়, কিন্তু অবাক হয়ে দেখে সবকিছু আগের মতনই স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। ঘটনাটিকে স্বাভাবিক ভেবেই যুদিশ আবার গোসল করানো শুরু করে। এদিকে বাইরে হঠাৎই শোনা যায় সেতোর কণ্ঠস্বর, যে তখন গ্রামবাসীদেরকে কালাজাদুর প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে বারণ করছে। সে বলছে, আমি শুধু আপনাদের কাছে সাহায্য চাইছি, তাই শুধু প্রার্থনা দিয়ে সাহায্য করুন। কথা কাটাকাটি শুরু হয়েছে দেখে অম্বর সেতোকে শান্ত করতে বাইরে চলে যায়, আর রান্নাঘরে তখন একা থাকে সরোষ। তখন সে বাইরে থেকে আসা সেই চিৎকার চেঁচামেচির শব্দে অস্থির হয়ে উঠেছে। ঠিক তখনই নিস্তব্ধতার ভিতর ভেসে আসে এক ফিসফিসানি, কেউ যেন তার নাম ধরে ডাকছে। ভয়ে কাঁপতে কাঁপতে ঘুরে তাকাতেই সে দেখতে পায় অন্ধকারের গভীরে জলজল করছে দুটো চোখ। পর মুহূর্তে সেই কালো জিনরূপী সত্তা তার দিকে এগোতে শুরু করে। প্রচণ্ড ভয় ও আতঙ্কে সে দ্রুত রান্নাঘরের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও রেহাই নেই। এক এক করে নিভে যেতে থাকে বাইরের আলোগুলো। ক্রমেই অন্ধকার যেন তাকে ঘিরে ফেলে। সেই সঙ্গে খোলা পানির ট্যাপ থেকে জল ছড়িয়ে পড়ে মেঝে ভিজিয়ে দেয়। সেই ভেজা পিচ্ছিল পরিবেশের মাঝেই হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই সত্তা। মুহূর্তেই জমে যায় সরোষ, কিন্তু পরক্ষণে সেটি অদৃশ্য হয়ে যায়। এরপর সে নিজেকে কিছুটা সামলে উঠে দাঁড়াতেই টের পায় জানালার বাইরে আবারও দেখা যাচ্ছে সেই ছায়ামূর্তিকে। এক বিকট হুঙ্কারে কেঁপে ওঠে চারিপাশ, কিন্তু সেদিকে তাকাতেই আর কিছু দেখা যায় না। ঠিক তখনই রান্নাঘরের আলো নিভে যায়, আর অন্ধকারের বুক ছিঁড়ে আবারও সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর জিনরূপী সত্তা। অপরদিকে তখন একাই বাবার দেহ গোসল করাচ্ছিল যুদিশ। হঠাৎ তার চোখ পড়ে খাটের নিচে পড়ে থাকা একটি অদ্ভুত ফুলের দিকে। এরপর সেটি তুলতে নিচু হতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে একটা লোক, যার দুটি পা দেখা যাচ্ছে। সে চমকে উঠে উপরের দিকে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। আবার নিচে তাকালে সে ওই পা জোড়াকে দেখতে পায়। সেই ভয়ের মধ্যেই হঠাৎ এক বিকৃত অদৃশ্য হাত তাকে জলের ভেতর টেনে নেয়। এরপর সে কোনো মতে শ্বাস নিতে নিতে বালতির ভেতর থেকে মাথা তুলে নিতে সক্ষম হয়। সে তখন প্রাণপণে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। সেই সময় সরোষও ভয়ে ছুটে আসছিল তারই দিকে। কাছে এলে সে দেখে যুদিশের গলায় স্পষ্ট দাগ পড়ে গেছে। তখন দুজনেই বুঝতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয়। তাদের এই আতঙ্ক আর অস্বাভাবিকতা টের পেয়ে যায় সেতুও। শেষ পর্যন্ত সব কিছু সে খুলে বলতে বাধ্য হয়। সে তো বলে, বহু বছর ধরে কালাজাদুর কারণে তাদের পরিবারে এক জিনের অভিশাপ রয়েছে, আর এই কালাজাদুর প্রভাব শুরু হয়েছিল তাদের প্রাচীন প্রপিতামহর থেকে। এরপর এটা ক্রমেই বাড়তে থাকে, মানে প্রপিতামহের পর সেটা এসে পড়েছিল হাদির উপর। আর যদি হাদি সত্যি এই শক্তিকে ব্যবহার করে থাকে, তাহলে তার দাফন সহজ হবে না। আগে বিশেষ কিছু রিচুয়ালের মাধ্যমে সেই কালাজাদুর প্রভাবকে কাটাতে হবে। তারপর নির্দিষ্ট দিনে ক্লিয়ন শুক্রবারে তাকে দাফন করতে হবে, যার জন্য এখনো 2 দিন বাকি। তার আগে পর্যন্ত লাশকে আটকে রাখা প্রায় অসম্ভব। এই কথা শুনে সরোষ ও যুদিশ কেউই মানতে চায় না। তখন সেতো আরও ভয়ঙ্কর সত্য জানায়। সে বলে, কালাজাদুর মূল্য চুকাতে হয়। হাদির কাছে যে জিন ছিল সে এখন নতুন শিকার খুঁজছে, আর সেই শিকার হতে পারে এই 2 ভাই বোনের মধ্যেই কেউ একজন। তাই এই রিচুয়াল সম্পন্ন না করলে এক জীবনের বদলে আরেক মৃত্যু অবধারিত। কথাটা শুনে তারা স্তব্ধ হয়ে যায়। তখন অম্বর জানায়, হাদি জিনের শক্তিকে ব্যবহার করেছিল যুদিশকে বাঁচানোর জন্য। যখন তাদের মা মারা যাচ্ছিল
অর্থাৎ সেই সময় এক জীবনের বিনিময়ে আর এক জীবন। এই নির্মম সত্য জেনে যুধিষ ভেঙে পড়ে। সে মনে করে তার বেঁচে থাকার জন্যই মা মারা গেছেন, তাই সেই অপরাধ বোধ তাকে গ্রাস করে। সরস তাকে সামলাতে তার পিছু নেয়। ঘরে ফিরে যুধিষ পুরনো ভিডিও দেখতে থাকে, যেখানে তারা মায়ের কবরের পাশে একসাথে দাঁড়িয়ে আছে। সেই দেখে সরস কিছুক্ষণ চুপ থেকে বলে তারা বাবার শেষ ইচ্ছাটাই পূরণ করবে। কোনো কালাজাদুর রিচুয়াল নয়, কোনো অপেক্ষা নয়, শুধু ইসলামিক নিয়মেই আগামীকালই তাদের বাবার লাশকে দাফন করা হবে। কারণ যদি হাদিস সত্যি এসব করে থাকে, তবে তারা আর সেই পথে পা বাড়াবে না। আল্লাহ তাআলার কাছে শিরিকের কোনো ক্ষমা নেই। যদি শঙ্কিত স্বরে জিজ্ঞাসা করে, যদি তারা এই পথেই চলে আর সেই জিন তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেয়, তখন কি হবে? সরস চোখ নামিয়ে বলে সে আর এসব কিছু ভাবতে চায় না। এই শেষ সময়টুকু সে শুধু বাবার পাশে থেকে তার জন্য দোয়া করেই কাটাতে চায়। এরপর সে লাশের পাশে বসে দোয়া করতে থাকে। এমন সময় বাইরে থেকে ভেসে আসে অম্বর এবং শ্বেতর কণ্ঠ। তারা তখন দিয়াকে সান্ত্বনা দিচ্ছে ও বুঝিয়ে বলছে সে আবার সুস্থ হয়ে উঠবে, আগের মতন হাসি খুশি থাকবে। অপরদিকে দিয়া সেই কথায় কান না দিয়ে তাদেরকে অনুরোধ করে বলছে সরস এবং যুধিষের খেয়াল রাখতে, কারণ এই মুহূর্তে তারা সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। কথাগুলো শুনে সরসের বুকটা ফেটে যায়। দিয়ার জন্য মায়া আর নিজের শোক মিলেমিশে তাকে আরও দুর্বল করে দেয়। এরপর সে নিঃশব্দে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু চোখ বন্ধ করতেই অস্বাভাবিক এক শব্দে কেঁপে ওঠে ঘর। মনে হয় ছাদের উপর কেউ হাঁটছে। শব্দটা ধীরে ধীরে ঘরের এক কোণা থেকে আরেক কোণায় সরে গিয়ে থামে ঠিক আলমারির সামনে। হঠাৎই আলমারির দরজা নিজের থেকে খুলে যায় আর তার ভেতর থেকে বেরিয়ে আসে বাবার বিকৃত ভয়ঙ্কর এক জিনের রূপ। আতঙ্কে জমে যায় সরস। সে ছুটে গিয়ে যুধিষকে ডাকতে থাকে, কিন্তু যুধিষ ঘুরে তাকাতেই সে দেখে তার চোখ দুটো সাদা নিথর এবং তাতে এক অচেনা বিভীষিকা। ভয় পেয়ে সরস দৌড়ে অম্বরের ঘরের দিকে যায় সাহায্যের জন্য। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে সেখানে পৌঁছালে দেখে আবার সে নিজের ঘরেই ফিরে এসেছে। ঘরের ভিতরে যুধিষ স্বাভাবিকভাবেই শুয়ে আছে। এরপর তাকে ডাকতেই সে স্বাভাবিক কণ্ঠেই সাড়া দেয়। সরস কিছুই বুঝে উঠতে পারে না। যুধিষ তাকে শান্ত হয়ে শুয়ে পড়তে বলে। তখন সরস কাঁপা গলায় বলে সেই যেন তাকে একা ছেড়ে না যায়। এরপর যুধিষের দিকে তাকিয়ে থাকতে থাকতেই একসময় সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ এক বিকট কণ্ঠস্বর শুনতে পেলেই তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে দেখে তার বাবা যুধিষের বিছানার উপর দাঁড়িয়ে। সে যেন যুধিষকে ডেকে নিয়ে যেতে চাইছে। এই দৃশ্য দেখে আতঙ্কে সরস আবার ছুটে যায় অম্বরের ঘরের দিকে, কিন্তু এবারও একই ঘটনা। সে ফিরে আসে নিজের ঘরেই। সে হতবাক হয়ে যায়, বুঝে উঠতে পারে না কোনটা আসল আর কোনটা বিভ্রম। ঠিক তখনই যুধিষ জেগে ওঠে ও অবাক হয়ে জানতে চায় কেন সে এমন আচরণ করছে, কিন্তু সরস যেন কিছুই শুনতে পাচ্ছে না। সবকিছু যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে আছে। পরদিন সকালে শুরু হয় মুষলধারে বৃষ্টি। দাফনের জন্য গ্রামবাসীরা জড়ো হয়, কিন্তু ভেতরে ভেতরে তখনও চলছে মতবিরোধ। সে তো চায় অপেক্ষা করতে ক্লিয়ন শুক্রবার পর্যন্ত। ওস্তাদ জুহরিও এসে একই কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সরস এবার দৃঢ়ভাবে সামনে এসে দাঁড়ায়। সে বলে ইসলামে স্পষ্ট করে বলা আছে মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব দাফন করা উচিত, তাই আর দেরি নয়। শেষমেশ বৃষ্টির মধ্যেই তারা লাশ নিয়ে রওনা দেয় কবরস্থানের পথে। কিন্তু পথে যাওয়ার সময় দেখা যায় লাশ থেকে রক্ত বের হচ্ছে। সেই দেখে চারিপাশে ভয় ছড়িয়ে পড়লেও সরস সবাইকে তাড়াহুড়ো করতে বলে। এরপর কবরস্থানে পৌঁছালে আরও ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। প্রবল বৃষ্টির কারণে কবরের ভিতর পানি জমে ওঠে, যা অস্বাভাবিক ছিল। উপরে থাকা মাটি নিজের থেকেই কবরের ভিতরে পড়ে যাচ্ছে, যেন কবর নিজেই এই লাশকে গ্রহণ করতে অস্বীকার করছে। এই অদ্ভুত দৃশ্য দেখে কবর খননকারীরা ভয় পেয়ে যায়। চারিপাশে অস্থিরতা ছড়িয়ে পড়ে। তখন ওস্তাদ সবাইকে শান্ত হতে বলে, কিন্তু বাতাসে তখনও ভেসে বেড়াচ্ছে এক অশুভ আশঙ্কা। এ যেন কেবল শুরু। সরস আর কিছু বলার শক্তি খুঁজে পায় না। ওস্তাদ শান্ত কণ্ঠে জানায় এখনও দাফনের সময় আসেনি, তাদের আরও অপেক্ষা করতে হবে। কথাটা শুনে সরস ভেঙে পড়ে। 3 দিন কেটে গেছে, তবুও বাবার লাশ এখনও দাফন হয়নি। এই অস্বস্তি আর যন্ত্রণায় সে যেন নিজেকেই দোষী ভাবতে থাকে। এমনকি মনে হয় এই অশান্তির কারণেই হয়তো অদৃশ্য ভয় তাদের ঘিরে ধরেছে। সেই রাতে ওস্তাদের সঙ্গে বসে সরস এবং যুধিষ বাবার জন্য দোয়া পড়ে। গ্রাম থেকে আর কেউ আসে না। ভয় যেন সবাইকে দূরে সরিয়ে দিয়েছে। ওস্তাদ তাদের বোঝায় সন্তানের দোয়া আর দানই মৃতের জন্য একমাত্র আশ্রয়, তাই তাদের আরও আন্তরিক হতে হবে। এই বলে তিনি বিদায় নেন। যাওয়ার আগে সে তো কৃতজ্ঞতা জানায় এই দুর্দিনে পাশে থাকার জন্য।
ওস্তাদ চলে যেতে সেতো কঠোর স্বরে জানায় নিয়ম মেনে নির্দিষ্ট শুক্রবারে রিচুয়াল সম্পন্ন করে দাফন করতে হবে। গ্রামের মানুষ হয়তো ইতিমধ্যেই জেনে গেছে তাদের বাবা কালা জাদুর সঙ্গে জড়িত ছিলেন। এরপর সেতো পরিবারের সকলকে লাশের পাশে বসিয়ে ধাপে ধাপে রিচুয়ালের নির্দেশ দিতে শুরু করে। হঠাৎই ঘরের আলো নিভে যায়। অন্ধকারে ভেসে ওঠে এক ভয়ার্ত কণ্ঠ। একটি মৃত্যুর বিনিময়ে একটি জীবন, প্রতিশ্রুতি আমি রেখেছি, এবার তোমাদের পালা। কথার সঙ্গে সঙ্গে ঘরে আবির্ভূত হয় এক ভয়ঙ্কর কালো জিন। মুহূর্তেই তা মিলিয়ে যায়, কিন্তু আতঙ্ক রয়ে যায় জমাট বাঁধা অন্ধকারের মতন। সে তো ফিসফিস করে বলে, সময় আর নেই, রিচুয়াল শুরু করতে হবে। সরসকে প্রস্তুত করা হয়। অম্বর তাকে বিশেষ পদ্ধতিতে গোসল করায় আর নিজেও এক রহস্যময় জলে শুদ্ধ হয়। তারপর সরসের হাতে তুলে দেয় এক পানীয়, যেটা পান করতেই সরস ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে। অপরদিকে তখন গ্রামের একদল মানুষ বাড়ি ফিরছিল। এমন সময় তারা বাঁশবাগানের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলে কেঁপে ওঠে। তারা সেখানে হাদিসের লাশটাকে যেন হেঁটে বেড়াতে দেখে। তাই তারা ভয় এবং আতঙ্কে ছুটে পালায়। রিচুয়ালের প্রস্তুতি শেষ হলে সরস, অম্বর এবং সেতো বের হয় গ্রামবাসীদের মাঝে খাবার বিলাতে, যাতে সকল সন্দেহ দূর হয়ে সম্পর্ক টিকে থাকে। তখন সরস দ্বিধায় প্রশ্ন তোলে, এই পথ ছাড়া কি সত্যি আর কোনো উপায় নেই? অম্বর তাকে থামিয়ে দিয়ে বলে, সময় নষ্ট করার অবকাশ নেই। তারা আলাদা আলাদা হয়ে কাজ ভাগ করে নেয়, যাতে দ্রুত ফিরে আসতে পারে। এদিকে তখন বাড়িতে জুদিস আর দিয়া মিলে লাশের গন্ধ ঢাকতে সুগন্ধি তৈরি করছিল। তখন জুদিস প্রশ্ন করে, এমন বিপত্তি কি শুধু তাদের বাবার ক্ষেত্রেই ঘটছে? উত্তরে দিয়া জানায়, বহু আগে একবার তাদের দাদার সঙ্গে এমন ঘটেছিল। সে একটি পুরনো ছবির দিকে ইঙ্গিত করে, যেটা ছিল রাজিমানের সময়কার। ছবিটি দেখে জুদিসের মনে পড়ে এক অদ্ভুত বইয়ের কথা, যেখানে মৃতদের সম্পর্কে তথ্য লিপিবদ্ধ থাকত। দিয়া জানায়, স্টোররুমে এমন অনেক বই রয়েছে যা পূর্বপুরুষদের স্মৃতি বহন করে। এরপর জুদিস কৌতূহল সম্বরণ করতে না পেরে সেখানে ছুটে যায়। স্টোররুমে সে বইগুলো খুঁজে পায় ঠিকই, কিন্তু হঠাৎ তখন উপরের দিক থেকে অজানা শব্দ ভেসে আসে। আলো ফেললেও কিছু দেখা যায় না। দরজার দিকে এগোতেই আচমকা দরজাটি নিজের থেকেই বন্ধ হয়ে যায়। নিস্তব্ধ অন্ধকারে দাঁড়িয়ে জুদিসের বুকের ভিতর ভয় ধীরে ধীরে জমে ওঠে। অপরদিকে তখন সরস গ্রামটাকে ভালো করে চিনত না বলে একসময় পথ হারিয়ে পৌঁছে যায় এক নির্জন বাঁশবাগানে। চারদিকে অচেনা অন্ধকারে সে দিশেহারা হয়ে পড়ে। হঠাৎ পায়ের শব্দ, আর মুহূর্তেই তার চোখের সামনে ভেসে ওঠে বাবার লাশ। নিঃশব্দে হেঁটে চলেছে। প্রচণ্ড ভয় এবং আতঙ্কে সরস মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সে দেখে চারপাশে অসংখ্য লাশ দাঁড়িয়ে, তাদের চোখ অস্বাভাবিক আলোয় জ্বলছে। সেই ভয়ার্ত দৃশ্যের মাঝেই সামনে এসে দাঁড়ায় তার বাবার রূপধারী জিন। সে প্রশ্ন করে যে তার মৃত্যুর সময় সরস কোথায় ছিল। আগুনের সৃষ্টি সে, আর সরস মাটির, তাই পূর্বপুরুষদের মতন তাকেও দাসত্ব স্বীকার করতে হবে। কথাগুলো উচ্চারিত হতে না হতেই সরসের চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে। অদৃশ্য শক্তি তাকে বশে আনতে থাকে। এদিকে তখন স্টোররুমে আটকে পড়া জুদিসের সামনেও সেই অশুভ উপস্থিতি অনুভব হয়। আতঙ্কে সে দরজা ধাক্কাতে থাকে। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে অসংখ্য হাত, যা তাকে চেপে ধরে। পর মুহূর্তেই সেই হাতগুলো মিলিয়ে যায়। শ্বাসরুদ্ধ অবস্থায় সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। শেষমেশ দিয়া এসে দরজা খুলে দেয়, কিন্তু কিছুই বুঝতে পারে না। তাই জুদিস নীরবে নিজের ঘরে ফিরে যায়। অপরদিকে তখন বাঁশবাগানে সরসের জ্ঞান ফেরে, কিন্তু তার দৃষ্টি ঝাপসা, এক চোখ অন্ধ। এমন সময় অম্বর এবং সেতো তাকে খুঁজে পায় ও বেশ হতবাক হয়ে যায়, কারণ তখন সরসের এক চোখ সম্পূর্ণ কালো। সেই দেখে তারা বুঝতে পারে জিন তাকে বেছে নিয়েছে। এরপর সরস তাদের সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই জুদিস তাকে সেই পুরনো বইগুলো দেখায়, যেখানে লেখা ছিল পূর্বপুরুষদের সঙ্গে জিনের সম্পর্কের কথা, যা পড়ে জানা যায় সকল পূর্বপুরুষেরা বছরের প্রথম মাসের 14 তারিখে মারা গেছে। অথচ এই সত্য কথাটা সে তো তাদের কাছে গোপন রেখেছে। তবুও সরস এসব উপেক্ষা করে বলে রিচুয়াল মেনে শুক্রবার দাফন হবে, কিন্তু জুদিস আপত্তি তোলে। সে চায় ইসলামী নিয়মেই দাফন হোক, কোনো অশুভ রিচুয়াল নয়। কথাটা শেষ হতে না হতেই সরসের আচরণ বদলে যায়। জিন তার শরীরে আসর করে। তখন সে বিকৃত কণ্ঠে জুদিসকে দোষারোপ করতে থাকে, এটা বলে যে সব বিপদের কারণ সে, এমনকি তাদের মায়ের মৃত্যুর জন্য দায়ী সে। হতভম্ব জুদিস দেখে সরসের চোখ তখন সম্পূর্ণ কালো হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সরস তার গলা চেপে ধরে প্রাণনাশের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে দিয়া ছুটে এসে তাকে ছাড়ানোর চেষ্টা করে এবং চিৎকারে ঘর কেঁপে ওঠে। তখন হঠাৎই জিন সরে যায়। সরস অজ্ঞান হয়ে পড়ে। জুদিস অল্পের জন্য প্রাণে বেঁচে যায়,
আর দিয়া শোকে এবং ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে নিয়ে তার বাবা ঘরে চলে যায়। এই বিশৃঙ্খলার মাঝেই জুডিস সাহায্যের খোঁজে বের হয়, কিন্তু পুরো গ্রাম যেন তাদের বিষয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। ভয়ে কেউ কথা বলতে চায় না। তাদের পরিবারকে এখন সবাই কালা জাদুর সঙ্গে জড়িত বলে মনে করে, আর সেই আতঙ্কেই কেউ এগিয়ে আসে না। একদিকে তখন অম্বর এবং সেতো মিলে সরসকে সাদা কাপড়ে ঢেকে একটি চেয়ারে বেঁধে রাখে। তারই সামনে মেঝেতে শোয়ানো রয়েছে হাদির মানে তার বাবার লাশ। সেই নিস্তব্ধতার মাঝেই সরস আতঙ্কিত কণ্ঠে জানতে চায় তারা তার সঙ্গে কি করছে। সেতো ভাঙা গলায় ক্ষমা চেয়ে জানায় এই পথ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। যেমন একদিন তার বাবা জুডিসকে বাঁচাতে তার মায়ের উপর রিচুয়াল করেছিল, তেমনি আজ তারা সরসকে উৎসর্গ করতে চলেছে দিয়াকে বাঁচানোর জন্য। কারণ তারা বাবা মা হয়ে নিজের মেয়ে দিয়াকে এইভাবে মরতে দিতে পারে না। এই সূত্রে বলে রাখি, আমরা আগেই জানতাম যে দিয়ার ব্লাড ক্যান্সার আছে। যাই হোক, এই কথা শুনে সরস অসহায়ভাবে জুডিসকে ডাকে। তারপর দিয়ার নাম ধরে সাহায্য প্রার্থনা করে। ডাক শুনে দিয়ার ঘুম ভেঙে যায়, কিন্তু ঘর থেকে বেরোতে যাওয়ার আগেই অম্বর দরজা বন্ধ করে দেয় আর তাকে বোঝাতে থাকে যে যা হচ্ছে তা শুধু তার ভালোর জন্যই। দিয়া বুঝে যায় ভয়ঙ্কর কিছু ঘটছে, তাই সে জানালা দিয়ে পালিয়ে যায়। অপরদিকে তখন জুডিসের সঙ্গে ওস্তাদের দেখা হয়েছে। উনি সব কথা শুনে তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে আসেন। পথে যাওয়ার সময় তিনি গ্রামের অতীতের কথা খুলে বলেন। তাদের দাদার দাফনের সময় অস্বাভাবিকতা ছিল, তবে কালা জাদুর প্রমাণ মেলেনি। তখন জুডিস তাকে সেই অদ্ভুত ফুলটি দেখায় যা সে বাবার খাটিয়ার নিচে খুঁজে পেয়েছিল। ফুলটি দেখে ওস্তাদ শঙ্কিত হয়ে ওঠেন। আসলে ওই ফুল জিন ডাকার উপকরণ ছিল, অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে শয়তান জিনকে আহ্বান করেছে। তাই তারা আর দেরি না করে রওনা দেয় রিচুয়াল থামাতে। এখানেই প্রকাশ পায় এই সব কিছুর পিছনে ছিল সেতো নিজেই। তিনি গোপনে সেই ফুলটি লাশের কাছে রেখেছিল যাতে জিন আটকে থাকে এবং দাফনের কাজে বিলম্ব হয়। তিনি অপেক্ষা করছিলেন জিন কখন সরস বা জুডিসের মধ্যে প্রবেশ করে। একবার প্রবেশ করলেই তখন সেতো সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করে দিয়াকে বাঁচাবে। এই উদ্দেশ্যে তিনি হাদির লাশের হাত কেটে নিজের হাতে রক্তের সঙ্গে মিশিয়ে নেন, যা ছিল এক নিষ্ঠুর রিচুয়াল। এরপর সে এগিয়ে যায় সরসকে হত্যা করতে, কারণ তার মৃত্যুর পরই জিন তার শরীর ছেড়ে সেতোর ভিতরে প্রবেশ করবে। যাই হোক, তিনি কালাজাদুর প্রক্রিয়া শুরু করেন। অপরদিকে তখন জুডিস এবং ওস্তাদ দ্রুত বাড়ির দিকে ফিরছিল। পথেই তাদের সঙ্গে দেখা হয়ে যায় দিয়ার। তখন দিয়া জানায় তার নিজের বাবা মাই এই ভয়ঙ্কর ঘটনার নেপথ্যে আছে। সেই কথা শুনে তারা তিনজন একসঙ্গে ছুটে যায়। ঠিক তখনই গ্রামের লোকজন জড়ো হয়ে জুডিসকে আক্রমণ করতে উদ্যত হয়। ভয়ে তারা পরিবারটিকে কালাজাদুবিদ্যার আখড়া বলে ধরে নেয়। তখন ওস্তাদ তাদেরকে শান্ত করান আর ধৈর্যের কথা বলেন। এমনকি সবাইকে মসজিদে গিয়ে যথাযথভাবে জানাজার নামাজ আদায় করতে আহ্বান জানায়। অবশেষে গ্রামবাসীরা তার কথা মেনে নেয়। এদিকে ঘরের ভিতর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সরসের শরীরে থাকা জিন প্রবল হয়ে ওঠে এবং সেতোকেই বশ করে ফেলে। সেই দেখে অম্বর তাকে থামাতে এগোলে সেতো নিজে হাতে তার গলা চেপে ধরে হত্যা করতে যায়, কিন্তু হাতাহাতিতে অম্বর নিজেই চেতনা হারায়। এরপর সেতো সরসের দিকে এগোয়, কিন্তু তখন পরিস্থিতি বদলে যায়। জিনের পূর্ণ আধিপত্যে সরস নিজেই এক ভয়ঙ্কর সত্তায় রূপ নেয়। ভয়ে সেতো কাঁপতে থাকে। জিনের অনুমতি ছাড়া তাকে নিজের ভিতরে ধারণ করতে চাওয়ায় সে ক্ষমা প্রার্থনা করে। ঠিক তখনই জুডিসরা এসে পৌঁছায়। সরসের মুখ থেকে কাপড় সরে যায়, তার চোখে আর কোনো মানবিকতা নেই। জিনের কণ্ঠে উচ্চারিত হয় কঠিন শর্ত, যে স্বেচ্ছায় তার দাস হতে চায় তাকে জাহান্নুমের আগুনেই দগ্ধ হতে হবে। কথাটা শেষ হতেই আগুন জ্বলে ওঠে সেতোর শরীরে। দিয়া আতঙ্কে ছটপট করতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝেই অম্বরের জ্ঞান ফেরে। সে তখনও জীবিত আছে, কিন্তু জিন তাকে নির্মমভাবে আঘাত করে স্তম্ভে আছড়ে ফেলে, আর সেখানেই তার মৃত্যু হয়। একদিকে ঘরে চলছে এই ভয়াবহ তাণ্ডব, আর অন্যদিকে মসজিদে গ্রামবাসীরা একত্রিত হয়ে হাদির জন্য জানাজার নামাজ আদায় করতে থাকে। অন্ধকার আর প্রার্থনার এই দ্বন্দ্বে রাত যেন আরও ভারী হয়ে ওঠে। ওস্তাদ নিরন্তর দোয়া পাঠ করতে থাকে। জিন তাচ্ছিল্যে সুরে জানায় এই দোয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে তখন জুডিস আর এক গ্রামবাসী মিলে সরসকে দমন করার চেষ্টা করে, কিন্তু জিনের শক্তির সামনে তারা অসহায়। এক আঘাতেই লোকটি ছিটকে পড়ে আর ওস্তাদের উপর আঘাত হানে সে। তবুও ওস্তাদ থামে না, অবিচল কণ্ঠে দোয়া চালিয়ে যায়। জিন তখন জুডিসকে বিদ্রুপ করে বলে সে কি তার পূর্বপুরুষদের ইতিহাস জানে না। মুহূর্তেই তার গলা চেপে ধরে। দিয়া ছুটে এসে সরসকে আটকাতে চায়। তখন জিনের কণ্ঠে শোনা যায় কঠিন সত্য, যা হলো জুডিসের বেঁচে থাকাই ছিল তার দয়া।
নইলে অনেক আগে তার মৃত্যু হতো। এদিকে মসজিদে গ্রামবাসীরা একসঙ্গে জিকিরে মগ্ন, মানে অশুভ শক্তির বিরুদ্ধে একত্র প্রার্থনা চলছে। সেই সম্মিলিত দোয়া আর ওস্তাদের উচ্চারণ, এই দুই মিলিত হয়ে ধীরে ধীরে জিনের প্রভাব কমতে থাকে। অবশেষে জিন বাধ্য হয় সরসের দেহ ত্যাগ করতে। এরপর সরস মাটিতে লুটিয়ে পড়ে। জুদিশও মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এরপর সরসের মুখ থেকে রক্তের সঙ্গে বেরিয়ে আসে পোকামাকড়, যা দেখে বোঝা যায় অশুভ শক্তির শেষ চিহ্নটুকু মুছে গেছে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই দিয়া দেখে পিছনে হাদির লাশ নড়ে উঠছে। জিন এবার ফিরে গেছে সেই নিথর দেহে। হাদির লাশ ধীরে ধীরে শূন্যে ভেসে ওঠে, চোখে অস্বাভাবিক দীপ্তি। আরবিতে সে প্রতিশ্রুতি ভঙ্গের কথা উচ্চারণ করতে থাকে এক ভয়ঙ্কর অভিযোগের সুরে। আতঙ্কিত সরস এবং জুদিস ছুটে গিয়ে বাবার পা ধরে তাকে থামাতে চায়, কিন্তু দেহটি তখনও বাতাসে স্থির। ওস্তাদ আবার দোয়া শুরু করে। এইবার শেষ লড়াই। মসজিদ থেকে জিকিরের ধ্বনি ভেসে আসে। সম্মিলিত প্রার্থনার শক্তিতে শেষ পর্যন্ত জিন হাদির দেহ ত্যাগ করতে বাধ্য হয়। দেহটি নিথর হয়ে মাটিতে নেমে আসে। ওস্তাদ নির্দেশ দেন হাদির কানে কালেমায়ে শাহাদাত পড়তে। সরস এবং জুদিস কাঁপা কণ্ঠে তা উচ্চারণ করে। অপরদিকে তখন দিয়া ভেঙে পড়েছে। অল্প সময়ের ব্যবধানে বাবা মা দুজনকেই হারিয়েছে সে। পরদিন 4 দিনের অপেক্ষার পর অবশেষে হাদির লাশ দাফন করার কাজ সম্পন্ন হয় ইসলামী নিয়মে। সেই কঠিন সময়ে সরস এবং জুদিসের পাশে থাকে দিয়া। শেষ দৃশ্যে দিয়াকে দেখা যায় তার বাবা মায়ের কবরের পাশে। সরস এগিয়ে আসতে সে কান্নায় ভেঙে পড়ে। এই পৃথিবীতে সে একা হয়ে গেছে। সরস তাকে সান্ত্বনা দেয় ও বলে সে একা নয়, তারা 3 জন এখন একসঙ্গে একটা পরিবার হয়ে থাকবে। তারা নীরবে সেতো এবং অম্বরের কবরের পাশে দাঁড়িয়ে সম্মান জানায়, যা ক্ষমার এক নিঃশব্দ স্বীকৃতি। তারপর 3 জন একসঙ্গে বাড়ির পথে হাঁটে। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা